আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের ধারাবাহিক ক্লাস মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে হোয়াট এর ব্যবহার 4 নাম্বার নিয়ে। আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ কর্তৃক নাউনকে বিশেষায়িত, এটা কিসের না বিশেষায়িত হলে হোয়াট কাইন্ড অফ বা সে নাউনটি প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসাতে পারবো। অর্থাৎ বলতে চাচ্ছি কোন অ্যাডজেক্টিভ কর্তৃক নাউনকে বিশেষায়িত হলে হোয়াট কাইন্ড অফ প্লাস এবং সেই নাউনটি তারপর প্লাস তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপর ভার্ব তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে আপনি চাইলে সহজে কি করতে পারবেন, যেগুলোকে আপনি মেকিং দ্য প্রেসক্রিপশন সহজে তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখন কি করব, এর উপর যে একটি আমরা উদাহরণ দেখে নেব। উদাহরণ থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে এখানে একটা বাক্য লিখেছি আমি, বাক্যটা হচ্ছে এটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে এমন যে মাই ফাদার হ্যাড বা মাই ফাদার হ্যাড ডিসঅনেস্ট ম্যান। মাই ফাদার সাবজেক্ট, অর্থাৎ এখানে যতটুকু আছে এটা হচ্ছে সাবজেক্ট। আপনি এখানে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন চেঞ্জ করার সময় বা করার সময় আপনাকে কোনটি সাবজেক্ট কোনটি ভার্ব কোনটি অবজেক্ট ফার্স্ট মিলাতে হবে। যেমন এখানে লিখে আছে এটা সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, ঠিক আছে। বাকিটা ডিসঅনেস্ট পিপল, পিপল তো নাউন আছেই, ঠিক আছে। ডিসঅনেস্ট যেটা বলেছে আমরা এখন বলতে পারি যে এটা এডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যাবে। আমরা এটার কি বলতে পারি, এডজেক্টিভ বলা যেতে পারে। তারপরে আমরা দেখে নিচ্ছি যে এখানে মাই ফাদার হ্যাড ডিসঅনেস্ট পিপল, আমার বাবা হ্যাড ঘৃণা করেছিল বা ঘৃণা করত ডিসঅনেস্ট পিপল, ঠিক আছে। ডিসঅনেস্ট মানে তারা যারা এক কথায় মিথ্যাবাদী, এটাই। এখন এই বাক্যটাকে আমরা যদি কি করি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে চাই, এখানে এ মানে হচ্ছে আমার আনতে যে কি আছে আজ মানে প্রশ্ন করা, আর বি মানে হচ্ছে উত্তর দেয়া, ঠিক আছে। আমি এবার করে বুঝিয়েছি। তাহলে এখন আমরা কি করব, এই প্রশ্নটাকে আমরা সচরাচর কি করব মেকিং ডাব ডিসকাশন করব বাক্যটাকে। তো বাক্যটাকে ডাব ডিসকাশন করার জন্য প্রথমত ডিসঅনেস্ট পিপল বলেছে। তো আমরা ডিসঅনেস্ট যেহেতু একটা এক্সেক্টিভ বোঝাচ্ছে বা কোনো কিছুকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রথমত হোয়াট বসাবো, হোয়াট বসালাম। তারপর দিব কাইন্ড অফ পিপল, তার মানে এটি মূলত ডিসঅনেস্ট পিপল যেটা বলেছে এটাকে বোঝানোর জন্য আমরা হোয়াট কাইন্ড অফ ডিসঅনেস্ট পিপল এটি বসবে। তারপর আপনাকে একটা এ বি নিতে হবে, এই যে এখানে বলছে না এ বি, এ বি এখানে নিয়ে আছে ডিড, ডিড কেন আসবে এই বিষয়টা আমাদের দরকার আছে বোঝার জন্য। আমরা যদি কি আমাদের সাবজেক্টের পর যদি বি টু হয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে ডিড বসাতে হবে। তারপরে কি করব, ইউর ফাদার হ্যাড বলছেন, অর্থাৎ প্রথমত হোয়াট বসে তারপরে কাইন্ড অফ পিপল তারপর হচ্ছে ডিড মানে অক্সিলারি ভার্ব যেটা ছিল এটি। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার, ঠিক আছে। তারপর হেড মানে হচ্ছে ভার্ব, তার মানে এখানে যেটা মাঝখানে ছিল এটা একদম শেষ চলে গেছে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ যে নিয়মটা বলেছি এই নিয়মটি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত না দেখবেন, এবং ক্লাসটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।